আসুন আমরা সকলেই মূল আলোচনায় যাই। এখন আমরা আলোচনা করব কারবালার ইতিহাস। আল্লাহু আকবার বলেন। 59 হিজরি শেষ হয়ে যাবে, 60 হিজরি চলে আসবে। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খেলাফতের দায়িত্ব পালেন ইয়াজিদ। বলেন কারা? যেরকম কে? ইয়াজিদ। সবাই কথা বলবেন, কথা বলতে ওয়াজ সুন্দর হবে, আপনাদেরও আগ্রহ বাড়বে, সাথে সাথে নামগুলা নিলে আমরা তাদের প্রতিবাদ করতে পারবো। কি কোন ঠিক না বেঠিক? ইয়াজিদকে অনেকে রহমতুল্লাহ আলাইহি বলে, ঠিক না বেঠিক? সকলে বলবেন। ইয়াজিদকে বর্তমান জামানায় মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়াজিদকে মাসুম বলে, নিরপরাধ বলে। ইয়াজিদ 200 রাকাত নামাজ পড়তেন, ইয়াজিদের প্রশংসা করে আসানা নাই। কিন্তু ইয়াজিদ নামের কোনো নাম আমাদের বাংলাদেশের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠিক? শুধু বাংলাদেশ নয়, কোন জায়গায় কোন মায়ের সন্তানকে ইয়াজিদ রাখে না। কথা কোন ঠিক না বেঠিক? ইয়াজিদ কুফা নগরীতে তিনি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে মদিনার যিনি গভর্নর ছিল, সকলেই মনোযোগ দেন, দিলের কানটা লাগাইয়ে শোনেন, মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত শুনবেন। মদিনায় যিনি গভর্নর ছিলেন, ইয়াজিদ চিঠি পাঠাইছে। বলেন কি পাঠাইছে? ইয়াজিদ চিঠি পাঠাইছে যে মদিনার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে ওখানে প্রসিদ্ধ যে সাহাবীগুলা ছিল, তারা যেন তাদের মাধ্যমে আমার কাছে, তারা 4 জন ব্যক্তি আমি ইয়াজিদের কাছে যেন তারা বায়াত গ্রহণ করে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ইয়াজিদ চিঠি পাঠিয়ে মদিনার গভর্নর যিনি, তিনি যেন ওই 4 জন সাহাবী, মদিনার গভর্নরের মাধ্যমে 4 জন সাহাবীর মাধ্যমে যেন কি করেন? ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। মদিনার গভর্নর 4 জন সাহাবীকে ডাকলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মদিনার গভর্নরের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে যে আমার সাথে ইমাম হুসাইন, আপনি আল্লাহর রাসূল, আপনাকে ভালোবাসি, আপনাকে বড়ই মহব্বত করি। আপনি যদি এই মদিনায় থাকতে চান, আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে ইয়াজিদের হাতে আমাদের মাধ্যমে বায়াত গ্রহণ করতে হবে। তা না হলে আপনাকে এখানে থাকা যাবে না, আপনাকে কতল করা হবে। আল্লাহর রাসূল, আমি চাই না আপনাকে কতল করে, আপনাকে হত্যা করে আমি আমার আখিরাত হারাই, আমি আমার দুনিয়া হারাই। আমি চাই না আপনার রক্ত ঝরাতে। মদিনার গভর্নর তিনি বললেন, আপনি মদিনা থেকে মক্কায় চলে যান, একটা উপায় আছে। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নরের সাথে কথাবার্তা শেষ করার পর তিনি শেষ সিদ্ধান্ত নিল, এই মদিনা ছেড়ে আমাকে মক্কায় চলে যেতে হবে। আমার নানা যেমন মক্কা ছেড়ে মদিনায় আসছে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে মদিনা থেকে আমাকে মক্কায় চলে যেতে হবে। তারপরেও আমি ইয়াজিদের হাতে বায়াত রাখবো না। সুবহানাল্লাহ। কি এমন একটা ঘটনা, কারবালার ইতিহাস, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা লাগিয়ে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে ইমাম হুসাইন সহ সকলে দলবল নিয়ে মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষ ইমাম হুসাইনের তো আত্মীয়, নিকট আত্মীয়, কাছের মানুষ, বংশধরের মানুষ, বংশধর একে অপরকে মহব্বত করে। কথা কোন ঠিক না বেঠিক? বংশের মানুষ কোনোদিন কত বিপদ আসে, কোনোদিন বংশের মানুষ
বিশেষ করে কুরাইশ বংশের মানুষ কোনদিন বংশের মানুষকে ছাড়ে নাই।